সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে, তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি আপু? মায়া। মায়া। তোমার জন্মস্থান কোথায়? রংপুর। রংপুরে। তোমার পরিবারে কে কে আছে? বাবা মা, আমি বোন। তোমার বাবা মা, তুমি বোন। জি। আচ্ছা, তোমার মানে তোমাদের সংসারের মানে কার আয়ের উপর নির্ভরশীল? আমার বাবার। বাবার। তোমার বাবা এখন কি করে? বাবা মা অসুস্থ, টুকটাক কাজ করে, অভাবে সংসার দেয়। অসুস্থ জি। মানে একদিন করে আর একদিন কাজ করতে পারে না, জি। এরকম হালাহাল অবস্থা। এই জন্য আমাদের ক্যামেরা সামনে আসছো কি সাহায্য সহায়তার জন্য না কোনো বিয়ে শাদীর জন্য? বিয়ে করার জন্য। বিয়ে করার যাতে জন্য। একটা ভালো মনের মানুষ পাই। একজন ভালো মনের মানুষ পাই, যাতে তোমাদের পরিবারটা বা তোমার উপর একটা খেয়াল রাখে, এরকম। এই জন্য এরকম একটা মানুষ চাচ্ছ। জি। সে ব্যক্তিটার যদি একটু বয়স বেশি হয়? বয়স হলে সমস্যা নাই, ভালো হলে হবে। ভালো হলেই হবে না? 40-45 যদি বয়স হয় তার? হোক, সমস্যা নেই। সমস্যা নাই, কারণ তুমি যে একটা ইয়ং মেয়ে, তোমার বয়স কত? 21 চলে। 21 সালে। এত অল্প বয়সে তুমি 40-45 বছরের একজন ব্যক্তিকে বিয়ে করবে, এটা কিভাবে সম্ভব বা কেনই বা করবে? বললাম না যে আসলে আমরা গরিব মানুষ, সুন্দর ছেলে দিয়ে কি করবো, জানে ভালো থাকতে পারি। বয়স্ক হলে সমস্যা নেই। সমস্যা নেই, যাতে 3 বেলা খাইতে দিতে পারে। আর বয়স্ক লোক অবশ্যই বউকে ভালোবাসে। হ্যাঁ, বয়স্ক মানুষ ভালোবাসে। আর ইয়ং ছেলেগুলি, স্মার্ট ছেলে পেলে দেখা গেল যে বিয়ে করলো কিন্তু দেখা যায় নেশা করে, বউকে টাকার জন্য, যৌতুকের জন্য মারধর করে। ভালো না। এই জন্য তোমার হচ্ছে, হ্যাঁ না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এই জন্য তুমি চাচ্ছ যে একজন বয়স্ক লোক হলেও যাতে আমার পরিবারটা আমাকে দেখে, 3 বেলা যাতে খাইতে পারি। খুব সুন্দর কথা। তো যাই হোক, আমরা তোমার এই দুঃখের কথা বা এই তোমার এই ভিডিওটা আমরা পাবলিক করব, দেশ বিদেশ থেকে ফোন করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার পার্সোনাল ফোন নাম্বারটা দাও। আমার কোনো ফোন নাই। তোমার ফোন নাই? জি না। এই যুগে তো সবারই ফোন আছে, তোমার ফোন নাই কথা কেউ বিশ্বাস করবে? বিশ্বাস না করলে কিছু করার নাই। একবার খাইতে পাই, একবার খাইতে পাই না, আবার ফোন কিভাবে নেব? ফোন কিভাবে ইউজ করব? তারপরে ফোনে আবার টাকা ভরতে হবে, আবার কথা বলতে হবে। হ্যাঁ, জি। যে টাকা দিয়ে ফোনে মানে লোড দেবো, সে টাকা দিয়ে হাফ কেজি লবণ হবে বা 1 পোয়া মরিচ হবে, তাই না? জি। ঠিক আছে, আমরা আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন মেয়েটির অসহায়ের গল্প। তার আসলে তাদের সংসারটা খুবই মানে কি বলবো, এমন একটা দারিদ্র্যের কষাঘাতে সে জ্বলছে, যার কারণে আমাদের ক্যামেরার সামনে বাধ্যতামূলক এসেছে তার জীবনের গল্প বলতে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, যদি তার দায়িত্ব নেন, তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে, আমাদের নম্বর দেওয়া থাকবে, মেয়ের কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই। আর অযথা কেউ ভিডিও কল করবেন না। সেই সাথে যারা আমাদের চ্যানেলটা উপভোগ করেন সবাইকে ধন্যবাদ জানাই, শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।